নবীজির একজন সাহাবী ছিলেন। সেই সাহাবী যখন মদিনায় আসছেন, মদিনায় আসার পরে উনি দৃষ্টি ছিল না, ওনার চোখ ছিল না, দেখতেন না। সব মানুষ আসছে, আসার পরে আমার এর জন্য দোয়া করেন, আমার বাচ্চার জন্য দোয়া করেন, আমার রিজিকের বরকতের জন্য দোয়া করেন, সবাই আসছে ওনার কাছে দোয়া নেওয়ার জন্য। উনি যা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ায় মানুষের মধ্যে বরকত দেয়, মানুষের জন্য সেগুলো কবুল করে নেয়। তাহলে কি পরিমাণ মানুষজন আসবে? একজন সাহাবীর সন্তান তার কাছে আসছে, এসে বলছে, চাচা যান, আপনার কাছে আমি একটা দোয়া করার অনুরোধ নিয়ে আসছি। বলছে, বলো কি দোয়া তোমার? বলছে, আমার দোয়াটা হচ্ছে যে এত লোক আপনার কাছে দোয়া চাইতে আসে, আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন, আপনি তো চোখে দেখেন না। আমার খুব ইচ্ছা আপনি একটু আপনার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আপনার চোখটা ফিরাই দেয়। উনি তখন ওই ভাতিজাকে ডেকে বলছেন, বাবারে এইরকম ভাবে কেউ আমারে বলে নাই, তবে এইটাও জেনে রাখ, আমি চাইলে হয়তো আল্লাহ আমাকে দিয়ে দিতে পারে, কিন্তু আমার এই চোখ যাওয়াতেও আমি আমার রবের প্রতি খুশি আছি। উনি যদি মনে করে আরে চোখ দিব না, আমি চাইয়া নিব না, আমি ওই হালতে খুশি আছি, এই জন্য আমি জীবনেও আমার চোখের জন্য দোয়া করি না। এটা সস্তা ইমানের বিষয় নয়। আল্লাহ যে হাল দিবেন ওই হালের উপরে সন্তুষ্ট থাকা, বুঝে বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কৃতজ্ঞ হওয়া, এটা তো সস্তা বিষয় নয়। আমরা তো মাঝে মাঝে বলি আল্লাহ আমারে কিছুই দেয়নি, তাই না ভাই? বলেন হুজুর আমাদের খোকসাল লোক বলে না, আপনি আন্দাজি কথা বলেন না, আমার জানা আছে। দেখেন আমি উদাহরণ দেই, তাহলে আপনার ঠিক না ব্যাঠিক আপনার এমনি বুঝবেন। আপনি একজনে জিজ্ঞাসা করছেন, চাচা কেমন আছো? ইকোটা একটু বেশি হয়ে গেছে, হালকা একটু কম, হালকা রিভার্স কম। চাচা কেমন আছো? দেখবেন উত্তর দেওয়ার আগে উনি 4-5 সেকেন্ড একটু একটা কোথে আসি রে বা কি রে, আপনি 4-5 সেকেন্ড কুতলেন কেন? চাচা শরীরের অবস্থা কি? চলে যাচ্ছে বা আলহামদুলিল্লাহ। এই যে আপনি 3-4 সেকেন্ড কুচে তারপরে চলে যাচ্ছে বলার পর আলহামদুলিল্লাহ, তার মানে এই বেটা 100% আল্লাহর প্রতি খুশি না। কথা বলেন। অথচ এরকম আপনি অনেক লোক খুঁজে পাবেন, এই যে আপনি কুইতে আলহামদুলিল্লাহ বলছেন, এইটুকু সে বলতে পারে না। আমি ফেরি দিয়ে পার হই, গাড়ির সামনে একজন এসে দলনার মধ্যে ঠোকা মারে, অনেকদিন আগে ঠোকা মারার সময় আর খালি চাচ্ছে, বুঝছি যে ভিক্ষা নিবে। গাড়ির ভিতরে যদি সব বন্ধ থাকে আর বাইরের গ্লাসে ঠোকা দেয়, খুব বিরক্ত লাগে। আমি চিন্তা করছি টাকাও দিব, কিছু ঝাড়িও দিব, যে ব্যাগটেলে এত অস্থির কেন? টাকা চাইছিস, এক ঠোকা দিলেই তো হয়তো গেলে ঠোকাইয়ে যাচ্ছিস, কি পাইছিস? গ্লাস নামাচ্ছি, হাতে 20 টাকা নিছি, ওরে দিব। গ্লাস যেই নামানো শেষ, দেখি ওই হাত বের করে আমাকে বলছে, তখন বুঝে ফেলছি যে ও মুখে কথা বলতে পারে না, জন্য কানে শোনে না। ঠোকার শব্দ আমি যত জোরে শুনি, ও দুনিয়ার কোনো ঠোকার শব্দই শোনে না। আল্লাহ যদি চাইতো আমারে তো এ কাম করতে পারতো না, তাহলে খোকসার রাস্তা পুরো ব্যারিকেড দিয়ে দিতাম। আমারে তুমি ঠসা বানাবা, পুরা ঢাকা রোড ব্লক না? কাজ হতো ভাই? কাজ হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ থাকা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বড় একটা দয়া। আমরা তাহলে একবার সন্তুষ্ট চিত্তে আল্লাহ আমাদেরকে হাজির করলেন, এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা যে কোরআন শোনার জন্য আসছি, তাই না ভাই? ঠান্ডা মাথায় আমার কথাগুলো আগে একটু বুঝবেন। হ্যাঁ, আপনাদের এই খোকসার ইউনিয়ন পরিষদ আছে না ভাই? একজন চেয়ারম্যান আছে না? নাকি পলাতক আছে? আছে, তাহলে ভালো লোক। চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেব আপনারা দাওয়াত দিছে, ভালো করে কথা বুঝেন কিন্তু। বাবা তুমি অমুক দিন দুপুরবেলা আমার বাড়িতে খাবা এক ওয়াক্ত। আপনি গেছেন, সুন্দর জামা কাপড় পরে যাওয়ার পরে আপনাকে চেয়ারম্যান সাহেবের বাড়িতে যায়, দেখেন কোনো চেয়ারম্যান সাহেবের চেয়ার নাই, টুল নাই, বেঞ্চি নাই, কিছু নাই। বলছে ওই যে সামনে সারের কাগজ পারা আছে, সিমেন্টের বস্তা, একটার মধ্যে বসো। কিরকম পেস্টিজের মধ্যে লাগবে যে বাবা চেয়ারম্যান সাহেব তুমি দাওয়াত দিয়ে নিয়ে এসে আমারে তুমি চেয়ার নাই, টেবিল নাই, কিচ্ছু নাই, তুমি সিমেন্টের বস্তা পাইরে বলছো যে খলার মধ্যে বসো, আগনার মধ্যে বসো।
প্রেস্টিজের কারণে যদি বসেও যায়, ওই দিনে নিয়ত করে আসবে আগামীতে তুই কেমনে চেয়ারম্যান হোস। আর আমার 3 প্রজন্ম যদি তোর বাড়ির দিকে আর মুখে থুতু ফেলে, কথা ঠিক না? এমনি এমনি বলি না এই কথা ভাই, না বুঝে কোরআনুল কারীম শোনার জন্য সুন্দর একটা জামা পরে ওই রকম সারের বস্তার উপরে এসে চুপচাপ বসে পড়ছেন। এটা দিলের মধ্যে কোরআনের সাথে সম্পর্ক না থাকলে সব জায়গায় বসা যায় না, আসাও যায় না। নতুন জামা ময়লা হবে না, হবে না, আল্লাহ না করুক কুত্তাই হাঁটছে কিনা তাও জানি না, কিন্তু কোরআনের মহব্বতে ডাকছে, বসে পড়ছি, কথা ঠিক কিনা? আবার কতগুলো এরকম আছে বাড়ির থেকে আসার সময় বলে আসছে আম্মা মাহফিলে যাচ্ছি, আল্লাহর দয়া এখন পর্যন্ত ওয়াজের দিকে ও ফিরে নাই। ও ভুঁয়ের মধ্যে নামে আলের মধ্যে মারতেছে না, বিশাল মারা মারতেছে আর মোবাইল ঠেলতেছে, আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে নিচ দিয়ে পানিও পড়তেছে। আছে ভাই আপনাদের কাছে? আছে, নিচ দিয়ে পানি পড়ে, উপর দিয়ে ধোঁয়া ওঠে, দেখছেন আপনারা? আমি আপনাদেরকে কয়েকশো টাকা পুরস্কার দিতে চাই, যে যে বলবেন সবাইকে 100 টাকা করে দিব, সবাইকে 100 টাকা করে দিব। একটা খালি বলবেন যে হুজুর আমি দেখছি, দেখছি বললেই 100 টাকা পাবেন। আপনার এলাকার একটা কুত্তা হঠাৎ করে দেখছেন বালুর ঢিপির মধ্যে কাত হয়ে শুয়ে আছে, একদিন দেখেন শুয়ে শুয়ে মুছে দিছে, দেখছেন কোনো দিয়ে? জীবনেও না। এরকম করে বাঘের মতো হয়ে বসে আছে, বসে থেকেই মুছে দিছে, দেখছেন কোনোদিন? আরে অসুস্থ কুত্তা হলেও পেশাব চাপলেও দাঁড়ায়, পিছনের ঠ্যাং ভাঙ্গা হলেও উঁচু করে, তারপরে মতে। তাহলে যেই কুত্তা দাঁড়ায় মতে, আপনি মানুষ হয়ে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে আপনিও দাঁড়ায় মতেন, আছে কিনা? আমার কথা ভাই আল্লাহর রাস্তে আপনাদেরকে বলে দেন, বেশি কথা বলতে পারবো না। যারা ওয়াজ শোনার জন্য বাড়িতে বের হয়েছেন, হয় মাহফিলে আসবেন নয় বাড়িতে চলে যাবেন। ওয়াজ শোনা আপনার জন্য ফরজ নয়, ওয়াজিব নয়, কিন্তু আপনি যদি বাড়ির থেকে বলে আসেন ওয়াজে যাচ্ছি আর ওয়াজে আসতেছেন না, আপনি মুনাফিকি করছেন। আল্লাহর কাছে আপনার নামে আমরা বিচার দিব। রাত বাজতে বাজতে 10:30 হয়ে গেছে, আপনি এখনো যদি কোরআনের ময়দানে না আসেন, কবে আসবেন? বছরে একদিন আয়োজন হয়, আপনি আসবেন না কেন? ঠিক কিনা? আপনি কি মনে করছেন এখানে যারা আছে এদের অ্যান্ড্রয়েড ফোন নাই, এদের বাড়িতে কোনো কাজ নাই, এরা কিচ্ছু বোঝে না? আপনি সব বুঝে ফেলছেন, একবারে দুনিয়া সব ফাঁকায় ফেলছেন আপনি। 18-20 বছরের বাচ্চা ওরা জিজ্ঞাসা করছেন গোসলের ফরজ কয়টা? দেখবেন জিন্সের প্যান্ট সেরকম, জুতা সেরকম, ভাব সেরকম, হাতে অ্যান্ড্রয়েড ফোন আটকায় গেছে একটু তোতলায়, খানিকক্ষণ পরে বলছে 3টা। গোসলের ফরজ কয়টা? কয় 3টা। কয় বল তো ঠিকঠাক মতো গোসলের ফরজে 3টা, ওই 3টা কি? এখন চিন্তা করছে 3টা যে বলছে, এখন বাকিগুলা কি? পিক আপ, এখনকার ছেলে পেলে পিক আপ দেখেন না, বা ওই পিক আপের ঠালায় বলছে জানা আছে, জানা কি জানা আছে বল, বলতেছে লুঙ্গি, বদনা, গামছা। আপনি হয়তো হাসলেন, এটা হয়তো বলে না, কিন্তু জানে না যে এরকম লোক আছে না ভাই? গোসলের ফরজ জানে না, নামাজের ভিতরের বাহিরের মাসলা মাসাইল কিচ্ছু জানে না, দিনের ব্যাপারে বক্কর চক্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী জানান, শুধু শুধু দাবি করলে হবে না, ইমানের দাবির সাথে আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া প্রমাণ আপনার সমন্বয় হতে হবে। আল্লাহ বলছেন, নবী বলে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, নবী আপনি জানায় রাখেন, ইন্নামাল মুমিনুন, ও নিজে নিজে কেবল ইমানের দাবিদার হলে হবে না, ইমানের দাবি থাকলে তার মধ্যে 2টা জিনিস থাকবে। আল্লাহ বলছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর যখন জিকির তার সামনে হবে,
আপনি এটার নাম দিয়েছেন তাফসীর মাহফিল, হাদিসে কোথাও তাফসীর মাহফিল নাই। আপনি দিয়েছেন ইসলামী মহাসম্মেলন, হাদিসে কোথাও নাই ইসালে সব মাহফিল, হাদিসে কোথাও নাই জলসা, কোথাও নাই। হাদিসে আল্লাহ নবী বলেছেন এইটার নাম হচ্ছে মাজালিসুল যিকির, এইটা হচ্ছে আল্লাহর স্মরণের মাজলিস। আল্লাহ বলতেছেন যদি তুমি দেখো যে কোন জায়গায় জিকিরের মাজলিস হইছে, আল্লাহ বলছেন তার ভিতরে যদি ঈমান থাকে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা থই থই করতে শুরু করবে। আপনি যদি 1 লিটারের একটা হাঁড়ির মধ্যে আধা লিটার দুধ আপনি তুলে দিয়ে নিচে জাল ধরায় দিয়েছেন, বুঝে থাকলে উত্তর দিবেন। আর পাশের চুলাতেই আধা লিটার 1 লিটারের পাত্রের মধ্যে পানি তুলে জাল ধরায় দিয়েছেন, দুধের নিচেও জাল, পানির নিচেও জাল। আপনাকে যদি বলা হয় খেয়াল রাখা লাগবে কোনটায়, আপনি কোনটার জন্য খেয়াল রাখবেন? বলে হুজুর দুধের নিচেও আছে, সমস্যা কি? পানির নিচেও আছে, সমস্যা কি? পানির নিচে যদি আপনি দেন, ওইটা আস্তে আস্তে জ্বলতে জ্বলতে হয়তো পানি শুকায় হাঁড়ি পুড়ে যেতে পারে, কিন্তু দুধ আপনার ওরকম ভাবে পুড়বে না। ও উতলায় উঠে হাঁড়ি উপচায় আপনার চুলা নিভায়া আপনার ক্ষতি করতে পারে, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা থই থই করে উঠবে। এটা ঈমানের 1 নম্বর পরিচয়। আর 2 নম্বর আল্লাহ বলছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যখন তার কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, যাদাতহুম ঈমানা, তার ঈমানটার স্বাভাবিক থাকবে না, ঈমানটার মধ্যে আন্দোলিত হয়ে যাবে, ঈমানটা তখন তার বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহ বলছেন কত দূর বৃদ্ধি পাবে জানো নাকি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, নবী বলে দেন ওই বান্দার ঈমানের হালত এমন হয়ে যাবে আল্লাহ ছাড়া বান্দার কারো উপরে ভরসা করবে না। সুবহানাল্লাহ। তাহলে ভক্কর চক্কর পরিচয় দিলে হবে না? আমার ঈমান ঠিক আছে। কি ঈমান ঠিক আছে? আপনার ঈমানের পরিচয় হচ্ছে আল্লাহর জিকির হলে আপনার ভিতর আনন্দ হয়। ওই আনন্দ মানে কি? আল্লাহর কোরআন তেলাওয়াত হলে আপনার ঈমান বৃদ্ধি পায়, মানে কি? আপনি আল্লাহর দিকে ডেডিকেটেড হন, আপনি কোরআনের দিকে মাইল হন, আগের বদকার আমল ছেড়ে দিয়ে আপনি সৎকার কাজ শুরু করেন। আগের বেনামাজি নামাজি হয়, আগের মিথ্যুক এখন সত্যবাদী হয়, আগের বাপমার কথা শুনতেন এখন কথা শোনা ছেলে হয়, আগের বেয়াদবটা এখন আদব বলা হয়। এটা হচ্ছে ঈমান বৃদ্ধি। আপনার মুখের কথা ঈমান বৃদ্ধি হবে না, ঠিক কিনা? আপনার কোনো পরিবর্তন নাই, আগেও যায় এখনো তাই। আপনি বলতেছেন হ্যাঁ আমার চেঞ্জ হয়ে গেছে, কোনো চেঞ্জ হয় নাই। চেঞ্জ হলে আসারুল ঈমান আপনার সাথে যুক্ত হওয়া লাগবে, ঠিক কিনা? প্রথমটা তাহলে অন্তত প্রমাণ দেন যে আপনি কোরআনুল কারীমের সাথে জড়িত হয়েছেন, কোরআনকে ভালোবেসেছেন, ঠিক কিনা? আপনি আমার ভুল বুঝেন না ভাই আমার কথায়। আপনি হয়তো মনে করবেন সাইফুল্লাহ ভাই বোধহয় প্রিয় ভাইয়েরা, ভাইবেন না যে আমি বোধহয় লোকজন বাড়ানোর জন্য ধরার জন্য অনেক কথা বলতেছি, এরকম কিন্তু বিষয় না। প্রিয় ভাইয়েরা, আমার সাথে যে কয়জন থাকুক আলহামদুলিল্লাহ, ইট ডাজন্ট ম্যাটার। আমি যা বলবো নিয়ত করে আসছি ওটা পুরাটা বলে তারপরে যাবো ইনশাআল্লাহ। লোকের সাথে কিচ্ছু ফ্যাক্ট করেন না, শুধু আমার শরীরটা দোয়া করেন আল্লাহর উপরে। আমি যে ঘেমে যাচ্ছি আমি, কারণ শরীরের ভিতরে এত ঔষধের রিয়াকশন হচ্ছে, পুরা ধুয়ে গেছি আমি। আপনারা একটু দোয়া করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা যেন আমরা শুনে যেতে পারি যেটার কারণে এই মাহফিলটা যেন সফল একটা মাহফিল হয়, আমাদের জীবন যেন আল্লাহ পরিবর্তন করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আছেন তো ভাইরা? আমি বেশ কিছু মুরব্বী দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে আবারও বলে রাখি বাবা, আমি কিন্তু মুরব্বীদের জন্য ওয়াজ করতে পারবো না। 40-এর উপরে কোনো ওয়াজ হবে না। আপনি অযথা বসে না থাকলে আপনি বাড়ি চলে যান শীতের দিন, কারণ যা ওয়াজ হবে ইয়াংদের জন্য ইনশাল্লাহ, আজকে তরুণ যুবক ইয়াংদের জন্য। তবে মুরব্বীদের মনে যাইও লাভ হবে না, মহিলা প্যান্ডেল করছে, সব চাচিরা বাড়ির চাবি দিয়ে চলে আসছে, এখন আপনি যে আবার খলায় বসে থাকা লাগবে, তার থেকে এখানে বসা ভালো, ঠিক কিনা? ইয়াংরা আসো বাবারা, আসো আসো, তরুণ যুবকরা সবাই আসেন, মুরব্বীরা আসেন। দেখে একটু হাত দুটো টান করে তোলেন মুরব্বীরা, শক্ত করে উঠেন, শক্ত করে হাত দুটো তোলেন, শক্ত শক্ত করে হাত নামান, হাত নামান। একসাথে তোলা লাগবে হাত, একটা হাত যেন বেঁকা না হয়, একবারে ডাইরেক্ট একসাথে একসাথে হাত সোজা করেন। মাশাআল্লাহ, সোজা করছেন, সোজা হয়েছে। জোরে জোরে একটু নড়াচড়া দেন, আরে বুকের হাড্ডিটা একটু ফুটালেন, হাত সোজা করেন, সোজা করেন, সোজা ডানে নেন একটু, মাশাআল্লাহ। এবার একটু বামে, এবার একটু সামনে নেন, এবার একটু পিছনে, হাত সোজা, এবার সোজা সোজা, হ্যাঁ। এবার একটু নড়াচড়া দেন, এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠায় নাই, বাদ দিছে কারা কারা, চেহারাগুলা চিনে নেন।